এরা এখানে কেন আসে একটু বলবেন দাদা? ওদেরকে আমি ব্যাচেলার টাইম রাখি, ওরা রাতে ওদিকে দিকে যায়, সকালে এখানে আসে থাকে। আপনাকে কি টাকা পয়সা দেয়? আমাকে জনপতি 5,000 করে দেয়। 5,000 করে দেয়? তো আপনি এই হাটাজারিতে এখানে কতদিন ধরে আছেন? আমি আসছি আজকে 1.5 বছর। 1.5 বছর? এই 1.5 বছর ধরে কি কাজগুলো করেছেন? না না, আমাদের হাটাজারি তো একটা বদনাম হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার, আমি চলে যাবো, কালকে চলে যাবো স্যার। হাটাজারি এলাকা ছেড়ে চলে যাবো। আমি আলিবা আপনাকে চিনি, গোয়াদা আপনি আমার ইমেজ আমাকে চিনেন, খালি আমার দিকে তাকে আমাকে একটু মাফ করে দেন, আমি চলে যাবো। আপনি তো এর আগে নাকি মিরাটহাটও বাসা নিয়ে আমি তো মিরাট করছিলাম, এখানে করি না দাদা। মিরাটহাটে তো ব্যবসা করেছেন? মিরাট করছি, এখানে করি না। তা আপনি এই যে অনেক দূর থেকে, অনেক উপজেলা থেকে এসে হাটাজারি উপজেলা একটা বন্যা হয়ে যাচ্ছে, আপনি কত আর মানুষ ভুল হয়ে গেছে দাদা। আচ্ছা, হাটাজারি যে ওখানে করতেন, ওখানে কারা কারা যেত? না, এখানে আমি তো লোকগুলোকে চিনি। মানে কিরকম বয়সী ছেলেপুলারা? ইয়াং ছেলেরা আর কি। ইয়াং ছেলেরা না? আর আপনি তো নাকি মামলা দিন ছেলেদেরকে যে প্রতিবাদ। কেন মামলা? আমি কোনো প্রমাণ আছে? আমি মামলা দিচ্ছি আমার। আচ্ছা আচ্ছা আজকে যারা করছে তাদেরকে মরিচের গুঁড়া মারছেন বলে। একটু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণত আমাদের এলাকার জনসাধারণ যারা আছে এই ধরনের অপরাধ কাজে আমি যখন দায়িত্ব নিয়েছি, আমরা বলেছি আমাদের যে কামালপাড়া এবং হাটাজারি পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। আমি বলেছি যে এখানে এটার জিরো টলারেন্স, এখানে কোনো অপরাধ সংঘটিত হবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের এলাকার এই ধরনের কাজ অনেকবার আমরা পেয়েছি এবং প্রতিহত করেছি, তারপরেও এটা চলমান। আমাদের এলাকার যারা ভাইয়েরা আছে, মুরব্বীরা আছে, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা দীর্ঘ বেশ কয়েকদিন এই ধরনের কর্মকাণ্ড এখানে সংগঠিত হয়েছে জানতে পেরে আমাদেরকে জানাই। আমরা সবাই এটাতে একটা দায়িত্ব নিয়ে আমরা পাহারা দিচ্ছি। আজকে এই জিনিসটা চোখে পড়ার সাথে সাথে ওরা এই বিল্ডিংটা ঘেরাও করে, পাশাপাশি আমাদেরকে খবর দেয়, প্রশাসনকে খবর দেয়, আমরা সাংবাদিক ভাইয়ের খবর দেয়। আমরা বিষয়টা সত্য জানতে পেরে আমরা এখানে যেহেতু বিল্ডিংয়ের বাইরে থেকে ভিতর থেকে তালা মারা ছিল, আমরা প্রশাসন সাংবাদিকদেরকে নিয়ে আমরা এই বিল্ডিংয়ের তালাটা ওদেরকে বলে খোলার পরে যে মহিলার নেতৃত্বে এই অপরাধগুলো সংগঠিত হয় ওনার সাথে আমরা জিজ্ঞাসাবাদ করি প্রশাসনের লোকজন সহ। তারপরে উনি এক পর্যায়ে স্বীকারোক্তি দেয় এবং ওনার পাশে আরেকটা ফ্লাইটে ওই কিছু মহিলা ওদেরকে অবস্থান করে। মহিলারও এখানে অলরেডি আপনারা পেয়েছেন, স্বীকারোক্তি দিয়েছে। যে ছেলেগুলো এখানে ছিল তারা গিয়ে পেছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছে বলে আমরা সত্যতা পেয়েছি। আছে একটা মুরগি আছে, লুঙ্গি পরে ওরা কোথায় দরজাটা খুলেন, এখানে কেউ থাকলে বলে ফেলেন, যদি ফেলে এদিকে যান, সবাই এদিকে যান, এদিকে যান। সাগর একটা রিং দিল আশার নামাজের পরে, বললো যে আপনাদের গলিতে আমি একটু বাইরে, আপনি একটু ওখানে যান, দেখে আসেন কি সমস্যা। ওখানে আসলাম, এসে দেখতে যেখানে মারামারি কাটাকাটি ঝামেলা, অনেক লম্বা কাহিনী। পরে আমি আমাদের কমিশনার, এখন বর্তমানে রানিং কমিশনার, আমার ছোটো ভাই নাজিমকে ফোন করলাম। ফোন করে নাজিমকে আইনের আশ্রয় নিলাম আমরা। তো সত্যি কথা বলতে কি, এখানে এসে আমরা দেখতে পেলাম কেঁচু কুত্তে সাপ এসে গেছে, যেটা আমরা কল্পনাই করিনি। আমার এলাকা একসময় এই এলাকায় আমি রাত্রিরে আমি ঘুমাইতাম, সারা রাত আমরা একটা লাদুলানি থাকতাম। এখন তো আমার বয়স হয়ে গেছে স্বাভাবিক, আমরা সাড়ে নামাজ 10টা 11টার দিকে শুয়ে পড়ি। এখন এই অবস্থা যে এখানে হবে এটা কল্পনার বাহিরে। গার্লস স্কুল রোড এবং এই আমাদের এই রোডটা হাটহাজারির ভিতরে একটা নাম করা রোড, কিন্তু আপনারা যারা জানেন সবাই অবগত আছেন, আমাদের এই রোড সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। অন্যান্য রোডের চেয়ে আমাদের এই রোডের ডিমান্ড অনেক বেশি, শান্ত, এখানে কোনো শৃঙ্খলতা নেই। গার্লস স্কুল, প্রাইমারি স্কুল, দুইটাই রোড। কেউ মারবে না, আপনারা আশা করি কেউ মারবে না।